আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর। তো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য আসলে ভিডিওটা এখন করা। তো তোমরা জানো যে আজকে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষার বোর্ড থেকে একটা ডেট দেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশের প্রায় ৯০% জায়গায় সেই পরীক্ষাটা হয়নি। এখন কথা হচ্ছে যে আর কিন্তু বাকি 10% এর যে জায়গা, সেই জায়গায় কিন্তু বেশ কয়েকটা জায়গা, বেসরকারি কয়েকটা প্রতিষ্ঠান এবং সরকারি হাতে গোনা ২-১ টা প্রতিষ্ঠানে কিন্তু অনেকে দেখলাম যে পরীক্ষা দিয়েছে বা বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষাটা হয়েছে। কোয়েশ্চেনও অলরেডি তোমরা দেখবা সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে। তো কথা হচ্ছে যে যারা পরীক্ষা দিলা, তাই না? যারা পরীক্ষা দিলা তারা তোমরা সিওর থাকো যে তোমাদের পরীক্ষা পুনরায় দেওয়া লাগবে। পরীক্ষা পুনরায় দেওয়া লাগবে তোমাকে। কারণ এই যে 90% পরীক্ষা অংশগ্রহণ করেনি, এই পরীক্ষা তোমাকে 100% দেওয়াই লাগবে। ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা কি আসলে আ বিশ্বাসঘাতকতা করলে না? তাই তো? কেন? কারণ আমি বিশ্বাসঘাতকতা কেন বলছি? কারণ এই যে তোমাদের যে ১০ম গ্রেডের জন্য এত রকমের আম হাহাকার চারিদিকে, এত রকমের আন্দোলনের করা, তাই না? তো তাদেরকে তুমি টেক কেয়ার দিয়ে তুমি যে পরীক্ষাটা দিতে গেলা, তাই না? এটা তো তোমার উচিত হলো? আদৌ কি উচিত হলো এটা? নাকি বলো আমাকে? তো যাই হোক, কথাটা আসলে এটা না যে আসলে তোমাদের যদি ১০ম গ্রেড যদি তোমাদের ওপেন না করে, ১০ম গ্রেড যদি তোমাদের যে আন্দোলন তোমরা করতেছো, তাই না? যে বিএসসি দের সাথে, আসলে তোমরা যদি আ এই যে পরীক্ষাটা কয়েকজন দিলা, তার মানে তোমরা কিন্তু বিএসসি দেরকে সাপোর্ট করলা একরকম বলতে পারো। তাই তো? তো আসলে তোমাদের মধ্যে যদি এরকম একটা কনফিউশন থাকে, তোমাদের মধ্যে যদি এরকম একটা দ্বিমুখী একটা ভাব থাকে, তাহলে তো আসলে সমস্যা। তো আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝবা। ঠিক আছে? যখন তোমরা এখনো তো কেবল তো শুরু করছো। যখন তোমরা ওই যখন 6, 7, 8 সেমিস্টার এরকম যখন তোমরা যাবা, লাস্ট সেমিস্টার যখন যাবা, তখন আসলে তোমরা বুঝবা আসলে আমি কি বলছি বা আসলে কি করা উচিত তোমাদের ছিল অলরেডি এই বিষয়ে। তো যাই হোক, পরীক্ষা যদিও দাও, তোমরা দিয়েছো ১০% এর মতো যদিও পরীক্ষা দিয়েছো, আসলে তোমাদের পরীক্ষা পুনরায় দেওয়া লাগছে। তো এবং সেই পরীক্ষাটার ডেট কবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা ভোটের পরে তোমার পরীক্ষাটা হবে। ঠিক আছে? বোর্ড থেকে পুনরায় আবার নোটিশ আসবে কয়েকদিনের মধ্যেই যে তোমাদের পরীক্ষাটা ভোটের পরে সিওর হবে আরকি। তো সুতরাং যাই হোক, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা আবার বলব যে তোমরা আবার প্রস্তুতি নাও। আর যে প্রশ্ন পরীক্ষা হয়েছে সে প্রশ্নটা আসলে নতুন করে তোমাদের আসলে আবার প্রশ্নের প্যাটার্ন রেডি করা হবে। তো সেরকম প্রস্তুতি তোমাদের নিতে হবে। তো আমি আশা করব এরকম মনোভাব না তৈরি করে সবাই একজোট হয়ে কোনো একটা কাজ আন্দোলনে হাত দেওয়া, যাতে তোমাদের দাবিটা আসলে পূর্ণ হয় এবং তোমরা তোমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাও। আমি চাই তোমরা তোমাদের ডিপ্লোমারা তোমরা তোমাদের ন্যায্য অধিকারটা পাও। ঠিক আছে? অনেক সন্তানরাই আছে, অনেক ছেলেমেয়েরাই আছে যারা মানে খুবই মানে নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও কিন্তু এখানে আছে, তাই না? তাহলে তারা যদি ডিপ্লোমার পরে বিএসসি করার মতো যদি সুযোগ সুবিধা তাদের না হয়, তাহলে কিভাবে তারা বাঁচবে, তাই না? এইসব বিষয়গুলো একটু মাথায় তোমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আসলে এখানে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কুষ্টিয়াতে আমি যেখানে কথা বলছি এটা কুষ্টিয়ার জায়গায় একটা অন্তর্ভুক্ত বিষয়। তো এখানে আসলে কিন্তু পরীক্ষাটা হয়নি। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে তোমরা আমি মনে করি যে পরীক্ষাটা যদি আবার হয়, তোমরা তোমাদের প্রস্তুতিটা নিবা ভালো মতো করে। আর যারা 90% পরীক্ষা দেওনি, ঠিক আছে? তাদেরকে স্যালুট। কেন? কারণ তোমরা তোমাদের অধিকার আদায়ের জন্য তোমরা চেষ্টা করছো বলে আমার মনে হয়। তো কথা বাড়াবো না, আজকে শেষ করছি। আ ভোটের পরে পরীক্ষার সাজেশন নিয়ে বিস্তারিত কথা হবে এই বিষয়ে। এর মাঝখানে যদি কোনো আপডেট পাই ইনশাআল্লাহ তোমাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।